প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুল হক, স্টুডেন্ট অফ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, সাথে হচ্ছে ডিরেক্টর অফ আজিজ সায়েন্স একাডেমি। তো তোমাদের সামনে আমি যে বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ম্যাথের শর্টকাট। তো তোমাদের ম্যাথের শর্টকাটে যাওয়ার আগে, অঙ্কে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু, সেটা হচ্ছে যে তোমরা অধিকাংশই বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে ম্যাথে তোমার 15টা এমসিকিউ থাকে, তো 8 থেকে 10টা দাগে আসতে পারে। এর মূল কারণটা কি? আবার দেখা যায় অনেকেই 15টার ভিতর 14টা বা 15টা পারে। এর মূল কারণটা কি? এর মূল কারণ একটাই, তারা হচ্ছে অতিরিক্ত জিনিয়াস বলে তারা এই 14 বা 15টার ভিতর 14টায় দাগায় বা 14টা বা 15টায় দাগে আছে, এরকম বিষয়টা না। তারা হচ্ছে কিছু টেকনিক ইউজ করে, যে টেকনিকগুলো হচ্ছে আমাদের অধিকাংশ স্টুডেন্টগুলো ম্যাথের ভয় থেকে ইউজ করে না। কিন্তু আসলে ম্যাথ জটিল না, ম্যাথের অধিকাংশ অঙ্করে শর্টকাট আছে। সেই শর্টকাটগুলো তোমরা ইউজ করো না, বা হয়তো টিচাররা অধিকাংশ সময় দেখায় না। যাই হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে এবং ম্যাথে ভালো পারতে হবে। এই জন্য আমি তোমাদের মাঝে কিছু কৌশল নিয়ে আমি এই প্রথম অনলাইনে হাজির হয়েছি। জানি না এর আগে কেউ এরকম প্রত্যেকটা অধিকাংশ অঙ্কের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শর্টকাট নিয়ে হাজির হয়েছে কিনা, কিন্তু আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। এরপর থেকে তোমাদের যে অঙ্কে ভয় বা হচ্ছে এমসিকিউ যে শর্টকাটে সহজে সমাধান করা যায় সেটা দেখবা। তোমাদের জন্য কিন্তু আমি একটা অফলাইন ব্যাচ অফ রেখে অনলাইনে ক্লাস নিচ্ছি, যাতে শুধু আমার স্টুডেন্টগুলোই এই শর্টকাটগুলো না পেয়ে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টই যারা আমার চ্যানেলটা দেখবে যাতে সবাই পায়। এর জন্য তোমাদের জন্য আমি কিন্তু একটা অফলাইন ব্যাচ অফ রেখেছি। তো তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে, আমার এই পরিশ্রমের তোমরা মূল্য দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, তারা যাতে দেখার সুযোগ পায়। তো এখন আমরা যাই মূল আলোচনায়। আমাদের কিছু শর্টকাট টেকনিক, আমরা তো একদিনে সবগুলো ক্লাস নিতে পারবো না, আমরা পার্ট ওয়াইজ। আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস, শর্টকাটের 2 নম্বর ক্লাস। তো 2 নম্বর ক্লাসে কিছু টেকনিক নিয়ে আসছে। সেটা হচ্ছে যে টাইপ 1-এ যে লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস এক্স বাই এক্স, এই টাইপের অঙ্ক কতবার আসছে দেখো। বাও যারা এবার বাংলাদেশে যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি পরীক্ষা দেবে তাদের দেখো এই টাইপের অঙ্ক আসতে পারে। তাদের বাও এসছে 14-15 সালে, ঢাকা ইউনিভার্সিটি 14-15, 15-16, 16-17 সালে আসছে, খুলনা ইউনিভার্সিটি 15-16, 16-17 সালে আসছে, এবং হাজিদার ইউনিভার্সিটি সেটা হচ্ছে 14-15 সালে আসছে, ইসলামিক ইউনিভার্সিটি আসছে 16-17 এবং 15-16 সালে, এবং জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আসছে 17-18 সালে। পরবর্তী অঙ্কগুলো অনুরূপভাবে আসছে। তো আমরা এই সকল অঙ্কগুলো দেখবো যে 1 মিনিট সমাধান না লাগিয়ে, 36 সেকেন্ড সমাধান না লাগিয়ে আমরা 2 সেকেন্ডে, আমরা বলেছি ভিডিও টপিক যে 5 সেকেন্ড, তো 5 সেকেন্ডও লাগবে না, আমরা 2 সেকেন্ডের সমাধান কীভাবে করব। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটার 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে যদি কখনো লিমিট এক্সটেন্স টু 0, দেখো আমি বলছি যদি কখনো লিমিট এক্সটেন্স টু 0 অবশ্যই হতে হবে, এবং লন 1 প্লাস এক্স, এখানে কি বলছি লন 1 প্লাস এক্স তারপরে এক্স। আমি কি বলছি আবার বলি, লন 1 প্লাস এক্স বাই এক্স এই টাইপের যদি থাকে তবে সমাধান হবে, শর্টকাটে যেটা সমাধান করবে সেটা হচ্ছে 1। ঠিক আছে না? সমাধান হবে 1। আমি আবারও বলি, দেখো এখানে লন থাকবে এবং এখানে 1 প্লাস এক্স থাকবে, মানে এখানে যা থাকবে এখানে তা যদি থাকে তবে সমাধান কি হবে? সমাধান হবে 1। এবং এই অঙ্কটা দেখো, তোমরা যদি রিটেনের জন্য করতে চাও তাহলে যারা রিটেন করেছে তারা বুঝবা যে এই অঙ্কটা করতে মিনিমাম 2 মিনিট সময় লাগবে। সেটা আমরা দেখে বলে দিতে পারছি যে শর্টকাটে সমাধান হবে 1। শুধু প্রসেসটা কি এটুকু মনে রাখতে হবে যে লন 1 প্লাস সামথিং, আর এখানে সামথিং যদি থাকে তবে সমাধান হবে 1। এবার হচ্ছে আমরা পরের অঙ্কটা হচ্ছে এই টাইপের অঙ্ক থাকবে। এই টাইপের অঙ্ক বেশ কয়েক জায়গাতে আসছে, তো এখানে আমি কয়েক জায়গায় উল্লেখ করছি, সবগুলো তো উল্লেখ করতে পারিনি। তো বেশ কয়েক জায়গায় আসছে, যদি লিমিট এক্সটেন্স টু 0 হতে হবে অবশ্যই কি লিমিট এক্সটেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x বাই a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x হবে, এখানে একটা মাইনাস x। তাহলে কি হবে অঙ্কটা আবার বলি, লিমিট এক্সটেন্স টু 0 থাকতে হবে এবং a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x বাই a টু দি পাওয়ার x, মানে উপরে আসলে নিচেও তাই থাকবে, দুইটাই রাশি সেম থাকবে, জাস্ট এখানে উপরে থাকবে মাইনাস, এখানে থাকবে প্লাস। ঠিক আছে না? তো এরকম টাইপের একটা উদাহরণ যদি আমরা দেখি যে লিমিট এক্সটেন্স টু 0 5 টু দি পাওয়ার x টু দি পাওয়ার মাইনাস 6, এই টাইপের উদাহরণ হতে পারে। এখানে 5 এর জায়গাতে অন্য কিছু হতে পারে, এ বলতে এইরকম কিছু বোঝাচ্ছে, এরকম কিছু রাশি থাকবে। এর পরিবর্তে ই ও থাকতে পারে, অর্থাৎ
ই টু দি পাওয়ার এক্সও থাকতে পারে, এখানে E5 না থেকে ই টু দি পাওয়ার এক্স থাকতে, তখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সমাধান যদি তোমরা করো তো একটু সময় লাগবে, তোমরা যারা রিটেনে করেছো তারা বুঝতে পারছো, কিন্তু আমরা সহজেই সমাধান করে ফেলবো। সেটা কিভাবে আমরা দেখি। ধনাত্মক এ টু দি পাওয়ার এক্স এর সহগ কি হবে উপরে, ধনাত্মক এর সহগ, ধনাত্মক এইখানে ধনাত্মক এ টু দি পাওয়ার এক্স এর সহগ কত, উপরে ধনাত্মক এ টু দি পাওয়ার এক্স এর সহগ কত, কিছু নাই মানে কি আছে, অন আছে, তাহলে কি হবে অন। নিচে ধনাত্মক এ টু দি পাওয়ার এক্স এর সহগ কিছু নাই মানে কি আছে, এ টু দি পাওয়ার এক্স এর সহগ কিছু নাই মানে অন আছে, অ্যানসার তাহলে কত হবে অন। তাহলে এই অঙ্কটা আমি করানোর জন্য বড় লাগলো, কিন্তু তোমরা যদি এই অঙ্কটা দেখো তাহলে তো দেখেই বুঝতে পারো এই সহজ কিছু না মানে অন আছে। তাহলে কয় সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড সমাধান হয়ে যাবে না, অবশ্যই 2 সেকেন্ডে সমাধান হয়ে যাবে। এবং অঙ্কটা যদি করো তাহলে তোমরা এই যে রিটার্নের জন্য যদি ভার্সিটি আছে, ভার্সিটি আসলে তখন তোমরা কি এই শর্টকাট না ব্যবহার জানা থাকলে তাহলে কত সেকেন্ড সময় লাগতো, মিনিমাম 1 থেকে 2 মিনিট সময় লাগতো। তাহলে কত সেকেন্ড সময় বাঁচছো, তাহলে বুঝতেই পারছো এখন কেন মানুষ 14টা পারে, তুমি কেন 5টা পারো, 6টা পারো, অবশ্যই এই কারণে পারো। ঠিক আছে। লিমিট এক্সটেন্স টু 0, অবশ্যই কী হবে, লিমিট এক্সটেন্স টু 0 tan ইনভার্স ax বাই bx। এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 5/6, ইসলামিক ইউনিভার্সিটি আছে, চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। শুধু এটা না, এই টাইপের অঙ্ক আরও কীরকম হতে পারে সেটা আমি দেখাচ্ছি। লিমিট এক্সটেন্স টু 0, ওপরে হতে পারে tan ax, এখানে কিন্তু লিমিট থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে লিমিট থাকবে, আমি লিমিট উল্লেখ করছি না। আরও যেটা হতে পারে cos ax বাই bx, এই টাইপের উল্টো হতে পারে, উল্টো বলতে হতে পারে যে bx বাই tan ax হতে পারে, আবার এটা হতে পারে bx বাই sin ax হতে পারে, এরকম ডট 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 হতে পারে, অনেকগুলো হতে পারে। ঠিক আছে না, এখানে এ হচ্ছে মূল বিষয় হচ্ছে এগুলো হচ্ছে ইনভার্স দিয়ে হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে tan ইনভার্স ax হতে পারে, bx হতে পারে, sin ইনভার্স ax হতে পারে, bx হতে পারে। এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের ক্ষেত্রে সমাধান কী হবে সেটা আমি বলি। জাস্ট কী করবা, যদি এই অঙ্কটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যেটা হবো ওপরের এক্সের সহগ, ওপরের এক্সের সহগ, তাহলে কী হবে ওপরের এক্সের সহগ, উপরের নিচের এক্সের সহগ, নিচের এক্সের সহগ কত, এক্স বলতে হচ্ছে কোণ, এখানে এক্সটা পুরোটা কি কোণ, কিন্তু এই যে এক্সের সহগ কতটুকু, এটুকু, এক্সের সহগটা হচ্ছে কত, এখানে এক্সের সহগটা হচ্ছে এ, তাহলে নিচের এক্সের সহগ। উপরের এক্সের সহগ কত, উপরের এই ক্ষেত্রে এক্সের সহগ হচ্ছে বি, আর এই ক্ষেত্রে নিচের এক্সের সহগ কত, নিচের এক্সের সহগ হচ্ছে, এইটাই হচ্ছে অ্যান্সার। তুমি এখন দেখেই বলতে পারো এই অঙ্কটার সমাধান কত হবে। এই অঙ্কটার সমাধান দেখো, উপরের এক্সের সহগ কত, উপরের এক্সের সহগ এ, নিচের এক্সের সহগ কত, নিচের এক্সের সহগ বি। তাহলে এইভাবে তুমি এই ধরনের অঙ্ক হিউজ আসছে, অনেক ভার্সিটি আসছে, জাস্ট আমি একটাই কেন্দ্রে তুলছি, কিন্তু এই ধরনের অঙ্ক হিউজ আসছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেকটা অঙ্কে প্রায় অধিকাংশ অঙ্কেরই শর্টকাট আছে, এবং এই টেকনিকগুলো তোমাকে অবশ্যই জানা লাগবে, যেগুলো তোমাকে একাডেমিক থেকে ভার্সিটি পর্যন্ত খুবই হেল্প করবে, এবং তুমি ম্যাথে জিনিয়াস হয়ে যাবে, যে ম্যাথে যে ভয় ছিল সে ভয়টা দূর হয়ে যাবে। তো ভিডিওটা লেন্থটা ছোটো করার জন্য আজকে এই পর্যন্ত রাখছি, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে ভিডিওর তৃতীয় পার্ট চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই গ্রুপে যদি চাও তাহলে জয়েন্ট হয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো।